এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আর যত পতাকা আছে আপনারা সবাই ওই পতাকাগুলি নামিয়ে ফেলেন। শুধুমাত্র আমি সরকারি নীতিমালা অনুযায়ী আমরা যে শর্তের ভিত্তিতে আমি আপনাদেরকে একটি বিষয় বোঝাতে চেষ্টা করছি। আমরা এই অনুমতি পেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা দেখেছেন প্রথমে ওনারা আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করার অনুমতি দিতে বলেছিলেন। পরবর্তীতে সেই প্রোগ্রাম কবি গোলাপাড়া মাঠে প্রসারিত হয়েছিল। সেখান থেকেও আমরা ব্যর্থ হয়ে আমাদের নিরাপত্তা জড়িত কারণে পরবর্তীতে ওনারা আমাদেরকে আজকে এখানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা যে শর্ত মেনে ওনাদের কাছ থেকে এই অনুমতি নিয়েছি, আমি অনুরোধ করব যারা আমাদের নির্দেশনার বাইরে নিজেরা স্বপ্রণোদিত হয়ে আবেগী হয়ে বা যেভাবে হোক আপনারা আমাদের শর্তের বাইরে যদি কোনো কাজ করেন তাহলে আমরা মনে করব আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন না। এটা আমাদের নিজেদের বানানো নীতিমালা নয়, সরকার কর্তৃক আমাদের জন্য বেঁধে দেওয়ার নিয়ম অনুযায়ী আমরা বাধ্য হয়ে আপনাদেরকে এই অনুরোধ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, জি 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 বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য পতাকা নামায় ফেলেন দয়া করে। এবং শুধুমাত্র যেই সবুজ পতাকার মধ্যে কালেমা খচিত, আমি আবারও বলছি, যেই সবুজ পতাকার মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আপনারা সেই সবুজ কাপড়ের উপরে সেই পতাকা আপনারা উত্তোলন করতে পারবেন। দুঃখিত, আমি আপনাদেরকে আবার রিপিট করছি, বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছাড়া আপনার বাকি সব পতাকা নামায় ফেলেন মেহেরবানি করে। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমরা আল্লাহর করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দ্বিতীয় নাম্বার আমাদের নির্দিষ্ট স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান কেউ দিবেন না। যত্রতত্র যারা স্লোগান দিচ্ছেন, আমি অনুরোধ করব, আপনাদের আবেগ ভালোবাসা সবকিছুর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আমরা নিয়মের কাছে বাধা। নিয়মের কারণে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নির্দিষ্ট স্লোগানের বাইরে কেউ স্লোগান দিবেন না। নির্দিষ্ট স্লোগান আমাদের এখান থেকে দেওয়া হবে, অথবা যদি কোনো কারণে মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছতে কষ্ট হয়, যাদের হাতে হ্যান্ড মাইক আছে ওনারা যদি স্লোগান ধরেন, তাহলে আমি এখন যে স্লোগানগুলি আপনাদেরকে দিব, এই স্লোগানের বাইরে অন্য কোনো স্লোগান কেউ দেবেন না। উস্কানিমূলক উগ্র কোনো স্লোগান যদি কেউ দেয়, আপনার সাথে সাথে তাকে প্রতিহত করবে এবং তাকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হবে। আমরা অনেক কষ্ট করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নিপীড়িত মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিতে চাই না। সুতরাং এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমি আপনাদের সাথে স্লোগান করতে চাই, আপনারা স্লোগান দিতে রাজি আছেন? আপনারা বলবেন প্যালেস্টাইন উইল বি ফ্রি ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফ্রম দ্য রিভার
জাস্টিস 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 আমি বলবো জাস্টিস জাস্টিস, আপনারা বলবেন মার্চ ফর জাস্টিস। জাস্টিস 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 জাস্টিস। আমি বলবো বয়কট বয়কট, আপনারা বলবেন ইসরায়েল বয়কট। বয়কট 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 বয়কট। আমি বলবো ইসরায়েলের কালো হাত, আপনারা বলবেন ভেঙে দাও গুড়িয়ে দাও। ইসরায়েলের কালো হাত নেতানিয়াহুর দুই গালে। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমি বলবো জেগেছে রে জেগেছে, আপনারা বলবেন মুসলিম উম্মাহ জেগেছে। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। আমি বলবো লেগেছে রে লেগেছে, আপনারা বলবেন রক্তে আগুন লেগেছে। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে। আমি বলবো ফিলিস্তিনের রক্ত, আপনারা বলবেন বৃথা যেতে দেব না। ফিলিস্তিনের রক্ত, ফিলিস্তিনের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। নেতানিয়াহুর চামড়া ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দেয়, ফিলিস্তিনে হামলা কেন? বিশ্বের মুসলিম এক হও এক হও। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। বলবো সারা বিশ্বে খবর দে, ইসরায়েলের খবর দে। সারা বিশ্বে খবর দে, সারা বিশ্বে খবর দে। আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্য করো, আপনারা বলবেন আল আকসা স্বাধীন করো। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। আমি বলবো ভারতীয় আধিপত্য, আপনারা বলবেন রুখে দাও গুড়িয়ে দাও। ভারতীয় আধিপত্য, ভারতীয় আধিপত্য। প্রচুর মানুষ মাঠ হলে একটা জিনিস গুছানো হতো জিনিসটা।